হ্যালো বন্ধুরা, এখন আমি ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত গৃহপ্রবেশ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছিল শুভশ্রী গাঙ্গুলি, জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, সৈনী সেনগুপ্ত এবং আরও অন্যান্য আর্টিস্টরা। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে শুভশ্রী, যার হাজব্যান্ড বিয়ের কয়েকদিনের মধ্যেই তাকে ছেড়ে বিদেশে তার কাজে চলে যাচ্ছে এবং কোনোদিন সে ফিরে আসছে না, কিন্তু শুভশ্রী তাই হাজব্যান্ডের মানে মা বাবাকে বরাবরই দেখাশোনা করে থাকছে নিজের বাড়ির মেয়ের মতো, এবং অপেক্ষা করে আছে তার হাজবেন্ড কোনোদিন ফিরে আসবে। এতদিন বাড়িটা বনেদি বাড়ি বড় হওয়া সত্ত্বেও বাড়িতে লোক কম থাকার কারণে শুভশ্রী নতুন করে চেষ্টা করছে সেখানে একটা ব্যবসা গড়ে তোলার, একটা হোমস্টে খোলার। সেখানে হোমস্টেতে প্রথম অতিথি হিসাবে আসছে জিতু কামাল, এবং এই মানুষটি আসার পর থেকে এদের বাড়ির পরিবেশ এবং এমন কিছু ঘটছে যেটা হয়তো এরা আগে হয়তো এক্সপেক্ট করেনি। তো এই জিতু কামাল যে এসেছে তার কী উদ্দেশ্য, সে কেনই বা এখানে আসলো, এবং আসার পর সে কী এমন করলো বা কী এমন কিছু বললো যেটা এই বাড়ির মানুষগুলোর দিক সম্পূর্ণভাবে কিন্তু পাল্টে দিল, এবং তারপরে এখানে কি হলো আলটিমেটলি, এবং সেখান থেকে কী ব্যাখ্যা আসতে পারলো সিনেমার মধ্যে। এবং গৃহপ্রবেশ এই নামটা কেন এই সিনেমার জন্য দেওয়া হলো, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। সিনেমাটার মধ্যে যদি বিশেষ করে আমি কোনো একটা কথা বলি, এই সিনেমাটা না ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দিয়ে বানানো, এবং আমি এই কথাটা বাধ্য হয়ে বলবো এবং জোর গলায় বলবো। বাধ্য ওয়ার্ডটা ঠিক শোনায় না, তাই আমি এটা জোর গলায় বলছি। ইটস আ পারফেক্ট ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ। দারুণভাবে ট্রিবিউট দিয়েছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত, দারুণভাবে সেইগুলোকে মেনটেন করে। প্রথম কথা হলো, ঋতুপর্ণ ঘোষের সিনেমাটোগ্রাফি যদি আপনি দেখেন, তার যে প্রত্যেকটা সিনেমার যে চাল মানে ধরন বা সেইগুলো, সেখান থেকে বক্তব্য, সেখানে আলোচনা কী আসছে, ব্যক্তি, প্রত্যেকটি বিষয় এই সিনেমার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা পায়, এবং ট্রিবিউট দেওয়া এবং কপি করা সেটা যে সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু ভালোভাবে এখানে দাশগুপ্ত কিন্তু পুরোপুরি প্রমাণ করেছে। সম্মান রেখে কাজ দেওয়া, সেই সম্মান মানে তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সেটির মধ্যে নতুন কিছু নিয়ে আসা, কীভাবে করতে হয় সেটা কিন্তু ইন্দ্রজিৎ দাশগুপ্ত করেছে। তার লাস্ট যে সিনেমা মানে বিসমিল্লাহ ছেড়ে দিন, বিসমিল্লাহ ভালো সিনেমা আমার লিস্ট লাগেনি। কেদারা যে সিনেমা, কেদারার থেকেও ফার বেটার সিনেমা কিন্তু এই সিনেমাটা হয়েছে। এই সিনেমাটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পেরেছে। ইন্দ্রজিৎ দাশগুপ্তর ডিরেকশন অসাধারণ, সেরকমের সাথে এখানে আমি প্রশংসা করব এর রাইটিং। এই ক্যারেক্টারগুলোকে যেরকমভাবে এস্টাবলিশ করেছে এবং সেই ক্যারেক্টারগুলোকে যেরকমভাবে সিনেমার মধ্যে বয়ে নিয়ে গেছে, প্রত্যেকটা ক্যারেক্টারের পার্সপেক্টিভ বোঝার জন্য যে সময়টা তারা নিয়েছে, সেখানে যেরকমভাবে ডেসক্রাইব করা, এক্সপ্লেন করা, ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব সুন্দরভাবে হওয়াতে গল্পটার সাথে কিন্তু পুরোপুরি কানেক্ট করা যায়। এবং শুরুর থেকে সিনেমাটার মধ্যে বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গা নেবে হলো ক্যামেরার কাজ, মানে সিনেমাটোগ্রাফি, এবং কীভাবে সিনেমাটাকে টেক করেছে। সেটাকে উত্তর কলকাতার জায়গাতে দেখানো হওয়া, মেঘলা ওয়েদার হোক, একটা ধুলো ঝড় উঠে আসছে, সেখান থেকে ড্রোনে ক্যামেরাটা বাড়ির দিকে ঢুকছে, সিঙ্গেল টেকে শটগুলো যাচ্ছে, একজনের মোমেন্ট ক্যাপচার করছে, বাড়িটার মধ্যে ক্যামেরাটা কন্টিনিউয়াসলি মুভ করে চলেছে, একটা না একটা ঘটনার মধ্যে ক্যামেরাটা কীভাবে এক জায়গার থেকে আরেক জায়গায় শিফট করছে, একটা মানুষের বক্তৃতার মধ্যে, একটা মানুষের ভাবনার মধ্যে, একটা মানুষের ডেসক্রিপশনের মধ্যে কীরকমভাবে লাইট পেছনেভাবে চেঞ্জ হচ্ছে, তার মাঝখান দিয়ে কী বোঝাতে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় ফ্রেম কিন্তু ফাটাফাটি ছিল, ফাটাফাটি, মানে আনএক্সপেক্টেড। এটা মানে এতটা আশা করা হয়নি যেটা তারা এখানে করতে সক্ষম হয়েছে। সঙ্গে মিউজিকের প্রশংসা অবশ্যই করব, গানগুলো খুব ভালো এবং মোক্ষম জায়গায় ইউজ করা হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটার একটা আলাদা জিনিস, মানে মোমেন্টগুলো নাকি রীতিমতো বিল্ড করে গেছে, মানে একটা জায়গায় চোখে জল গুজবাম্পস করে, মানে সেগুলো জাস্ট বারবার হতে থাকে সিনেমাটার মধ্যে, যেটা দেখতে গিয়ে আমার মনে হয়েছে। এবং যে জিনিসটা বলতে ভুলে গেলাম সেটা কি, পারফরমেন্স, টেরিফিক পারফরমেন্স। শুভশ্রী আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, তার প্রত্যেকটা জায়গা শুরু থেকে শেষ দেখতে যত সুন্দর লেগেছে, ক্যারেক্টারটা সে ততটাই ভালো প্লে করেছে, দারুণ সে অভিনয় করে গেছে। জিতু কামাল তার লাইফের আমার মনে হয় এটা সেরা অভিনয় করে গেল। মানে আমি অপরিচিত দেখেছি, অপরিচিতর যে ধরন সেটা এক ধরনের ধরন, কিন্তু এখানে জিতু কামালে কিন্তু এক্সপ্লোর করার আরও অনেক জায়গা ছিল, সেটা কিন্তু সে দারুণভাবে অভিনয় করেছে। এবং ঘরের মধ্যে সে কান্নার দৃশ্যটা এরকমভাবে খাটের পাশে বসে, মাটির মধ্যে বসে উপর দিকে তাকানো, আউটস্ট্যান্ডিং। মানে ওটা ফিল করা যাবে না, যে ফিল করলেও তাহলে বুঝতে পারবেন রোম খাড়া হয়ে যাবে, দারুণ ছিল। তারপর কৌশিক গাঙ্গুলি,
এরকম রোল প্রচুর প্লে করেছে। নতুন করে তিনি আবারও মনের দাগ কেটে যাবে এবং তার পারফরমেন্স কিন্তু লোকে মনে রাখবে, প্রশংসা করবে বরাবরের মতো। সোহিনী সেনগুপ্ত দারুণ কিছু জায়গা পেয়েছে, ছোট ছোট জায়গা, সে একটা রুদ্রনীল ঘোষের সাথে হোক এবং একটি শুভশ্রীর সাথে হোক, যেখানে সে শুভশ্রীকে একটি গয়না গিফট করবে এবং একটি কথা বলবে, পারফরমেন্স দেখবেন, দারুণ পারফরমেন্স। এবং রুদ্রনীল ঘোষ কাজ খুব কম করে আজকের দিনে, জানি অনেক পলিটিক্যাল এইসব ব্যাপার রয়েছে, কিন্তু রুদ্রনীল ঘোষে কিন্তু এই অভিনয় এই সিনেমাতে কিন্তু লোকের মনে দাগ কাটবে এবং সে কিন্তু ভালো একটা পারফরমেন্স দিয়ে গেছে। সাপোর্টিং কাস্টে যারা ছিল অন্যান্য ছোট ছোট রোলে প্রত্যেকেই কিন্তু এখানে ভালো পারফরমেন্স নেই, কেন খামতি নেই সিনেমার মধ্যে। যদি খামতি যদি বলতে হয়, সিনেমাটা জাস্ট একটু লেন্থে বড় হয়ে গেছে, কিছু জায়গা একটু চপ আউট বা একটু ফাস্ট পেসে করলে প্রয়োজন ছিল, কারণ মানুষের দিক মানে পারসেপশন বোঝাতে গিয়ে সিনেমাটা অনেকটা বেশি বড় হয়ে গেছে। সেগুলো একটু চপ আউট করে এডিটিং করে যদি সেগুলোকে আর একটু ছোটো করা যেত, সিনেমার লেন্থটা যদি ছোটো করা যেত, তাহলে সেটা একটু বেটার হতো। আদারওয়াইজ এই সিনেমার মধ্যে কোনো খামতি নেই। এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা দেখুন আমি আগের থেকে একটু আন্দাজ করতে পারছিলাম যে এরকমই হতে চলেছে, কিন্তু তবু কোথাও যেন কনফিউজ করে রাখছিল, কিন্তু লাস্টে গিয়ে দেখলাম হ্যাঁ ঠিক সেই জিনিসটাই হয়েছে। তাই টুইস্টটা দেখতে আমার কিন্তু খারাপ লাগেনি। আমি বলবো মানে সিনেমা ট্রেলারের আগে অ্যাটলিস্ট, ট্রেলার দেখে অ্যাটলিস্ট এই ধরনের টুইস্ট মাথায় আসেনি, বাট সিনেমা দেখতে গিয়ে বুঝতে পেরেছি, তবে সেটাকে আমি খারাপ বলবো না। আমি সিনেমাটাকে অবশ্যই একটা ভালো সিনেমা বলবো, ভালো ড্রামা সিনেমা যদি দেখতে চান, যদি ঋতুপর্ণ ঘোষের যদি ফিল্মোগ্রাফিকে ফলো করে থাকেন, পছন্দ করেন, তাহলে আপনি এই সিনেমাটা একবার ট্রাই করতে পারেন। কারণ এই সিনেমার মধ্যে ঋতুধারক প্রত্যেকটা কাজের জন্য ছোঁয়া, এবং সেটি ভালোবাসার সাথে ছোঁয়া আপনি কিন্তু এই সিনেমার মধ্যে দেখতে পারবেন। আমি এই সিনেমাটাকে 4 স্টার দেবো আউট অফ 5, বলবো অবশ্যই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখতে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ গৃহপ্রবেশ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।